হ্যালো বন্ধুরা, কেমন সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেকেই ভাবো যে আমেরিকা কিভাবে বিশ্বের শক্তিশালী রাষ্ট্র এবং ধনী হলো? কিভাবে তারা এত শক্তি অর্জন করলো এবং কিভাবে তাদের আধিপত্য আহ অর্জন করলো? তো আজকে এই সকল বিষয় আলোচনা করব। কিভাবে আমেরিকা ধনী হলো, কিভাবে আমেরিকা শক্তিশালী হলো। তো আজকের আমেরিকা যতটা শক্তিশালী এবং ধনী, এটি কিন্তু অতীতে ছিল না। তো তারপরে কিভাবে এখন আমেরিকা ধনী হলো? যেহেতু অতীতে আমেরিকা ধনী ছিল না, অন্য কেউ ছিল, তাহলে আমেরিকা কেন এখন ধনী হলো? অন্য কেউ, যারা অতীতে যারা ধনী ছিল তারা এখন ধনী নাই কেন? তো এই সকল প্রশ্নের উত্তর আজকে আমি দেব খুবই ক্লিয়ার ভাবে। তো এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আমেরিকা আসলেই কিভাবে ধনী হয়েছিল। তো আহ, আমেরিকায় যখন ব্রিটেনরা যখন সাম্রাজ্যবাদ যখন আমেরিকায় কলোনি বানিয়েছিল, তখন তারা ওইখানেও তাদের শিল্প বিপ্লব ঘটায়। আসলে তারা মোটামুটি আমেরিকার ওই জায়গার মানুষও শিল্প বিপ্লবের সাথে মিশে যায়। তারপরে যখন ব্রিটেন এবং ফ্রান্স এবং ইউরোপের অন্য বড় বড় শক্তিধর দেশ যখন আরও উচ্চতায় শিল্প বিপ্লব ঘটায় এবং তারা যখন ধনী হয়, মোটামুটি বড়লোকের কাতারে যখন তারা থাকে, তখন একে অপরের উপর সন্দেহ, রেষারেষি থেকে তারা যুদ্ধে জড়িয়ে পড়ে। এদিকে আমেরিকা স্বাধীন হয়ে আসে, 1757 সালের দিকে স্বাধীন হয়। স্বাধীন হওয়ার হতে হতে তারা শিল্প বিপ্লবের সাথে সম্পর্ক গড়ে ওঠে। তারপরে ব্রিটিশরা ওই জায়গা থেকে চলে আসে যখন, তখন তারা স্বাধীনভাবে শিল্প পণ্যগুলো তৈরি করতেছিল, কিন্তু সমস্যা তখন তাদের ছিল তারা বাণিজ্যর দিক থেকে পিছিয়ে ছিল পৃথিবীর অন্য ইউরোপের অন্য দেশের থেকে। তখন আমেরিকার হাতে একটি সুযোগ চলে আসে। সেই সুযোগটি হলো প্রথম বিশ্বযুদ্ধ। ইউরোপের দেশগুলো, বড় বড় রাষ্ট্র দেশগুলো, শক্তিশালী দেশগুলো যখন প্রথম বিশ্বযুদ্ধে একে অপরের উপর যুদ্ধে লিপ্ত ছিল, তখন তারা এই বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারেনি। সেই সুযোগে আমেরিকা তাদের বাণিজ্যের প্রসার ঘটিয়েছিল। এটি ছিল তাদের একটি প্লাস পয়েন্ট। আসলে এই সুযোগটি আমেরিকা হাতিয়েছিল যে ইউরোপের এই বড় বড় শক্তিধর দেশগুলো যুদ্ধে ব্যস্ত ছিল, এদিকে আমেরিকা তাদের শিল্প পণ্যগুলো অধিক পরিমাণে উৎপাদিত করে। যেমন ওই যুদ্ধে যেমন ইউরোপে যেমন যুদ্ধ হচ্ছিল, সেখানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র লাগছিল। আহ, যেহেতু তাদের দেশে যুদ্ধ হচ্ছে, তারা তো আর শিল্প পণ্য উৎপাদন করতে পারছিল না। সেজন্য তারা আমেরিকার কাছ থেকেই সেই তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমদানি করেছিল। তারপরে আহ, যে অস্ত্র-শস্ত্র, যে যুদ্ধে প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো আমেরিকা থেকেই তারা উম, আমদানি করেছিল। আমেরিকা একদিকে যেমন ইউরোপে তাদের অত্যাধুনিক অস্ত্র রপ্তানি করে আয় করছিল, তেমন পুরো পৃথিবীর মার্কেটও তাদের মোটামুটি সম্প্রসারণ করতে সুযোগ পেয়েছিল। তো তাদের 19 শতকটা আমেরিকার জন্য, 19 শতক ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকার ধনী হওয়ার পিছনে 19 শতকের গুরুত্বপূর্ণ অপরিসীম। সেই জন্য আমেরিকা 19 শতকেই তাদের সবচেয়ে বড় সময়টা পার করেছিল এবং সেই যুদ্ধ, প্রথম যে বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধেই দুইটা যুদ্ধর পরে আমেরিকা খুবই শক্তিশালী হয়ে উঠলো এবং ধনী হয়ে উঠলো। এখান থেকেই আমেরিকা শক্তিশালী হলো। তো যাদের প্রশ্ন ছিল আমেরিকা কিভাবে ধনী হলো, তারা আশা করি এই ভিডিওর মাধ্যমে তাদের উত্তর পেয়ে গেছো। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ধন্যবাদ সকলকে।